আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের বাসায় দুলাভাই আর আফু বেড়াতে এসেছে। আর আফুর খুবই ইচ্ছা ছিল মুরগির মাংস খাওয়ার, মানে দেশি মুরগির মাংস আর কি। তাই আম্মু দেশি মুরগির মাংস রান্না করলো। প্রথমে মুরগিগুলোকে পরিষ্কার করে একটি পাতিলে নিয়ে নিচ্ছে, সেখানে দিয়ে দিয়েছে বেশ কিছু পরিমাণ দুধ। তারপর সেখানে দিয়ে দিল মিক্স মশলা। এখানে ছিল ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, সব ধরনের মশলা আম্মু একসাথে বেটে রেখেছিল। তারপর সাথে দিয়ে দিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, সাথে দিয়ে দিল কিছু থেতো করা পেঁয়াজ, আরও দিয়ে দিল মরিচ বাটা। আপনারা চাইলে এখানে গোটা লবঙ্গ, এলাচ, দারচিনিও দিতে পারেন, তবে আম্মু যেহেতু সবগুলো বেটে দিয়ে দিছে তাই হচ্ছে এক্সট্রা করে দেয় নাই, তবে আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আম্মু থেকে আদা বাটা কম মনে হচ্ছিল তাই আম্মু আরেকটু পরিমাণ আদা বাটা দিয়ে দিছে। সাথে দিয়ে দিল সামান্য পরিমাণ সরষের তেল। এই জিনিসটা হচ্ছে অপশনাল, তবে এই জিনিসটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর ঘ্রাণটাও ভালো আসবে, তাই আম্মু সরিষার তেল দিল। এবার দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ টমেটো বাটা। টমেটো বাটাগুলো ফ্রিজে রাখা ছিল তাই এরকম পানি পানি টাইপের লাগছে। প্রথমে তো বরফ ছিল তাই হচ্ছে আম্মু পরে দিয়ে আরও বেশ কিছু পরিমাণ দিয়ে দিছে। তারপর সব মশলা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে সব মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। তারপর আম্মু দিয়ে দিল সামান্য পরিমাণ পানি। পানি কিন্তু বুঝে শুনে দিতে হবে। এগুলো যেহেতু দেশি মুরগি তাই হচ্ছে রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি অতিরিক্ত পানি দিয়ে দেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তাহলে কিন্তু দেশি মুরগি খেতে একদমই ভালো লাগবে না। তারপর আম্মু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে চুলায় বসিয়ে দিছে। চুলায় বসানোর আগে এখানে দিয়ে দিছে 2টা গোটা তেজপাতা। তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পর পর আম্মু আমাকে বলছিল মাংসগুলো চেক করে নেওয়ার জন্য। আমি 2 মিনিট পর পর মাংসগুলো চেক করে নিচ্ছিলাম। দেখেন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, উপর দিয়ে তেলও বেশি উঠেছে। তবে আম্মু যেহেতু একদম মাখো মাখো করে রান্না করবে তাই হচ্ছে পানিগুলো কমে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। পাশে দিয়ে মশলাগুলো লেগে গেছিলো তাই আম্মু ভালো করে নেড়ে চেড়ে দিতে বলছে। যেহেতু আম্মু অন্য কাজ করছিল তাই এই কাজটা আমিই করছিলাম। কিছুক্ষণ পর আবার আম্মু এসে নিজেও চেক করে নিয়ে গেল, কারণ আমি যদি কোনো কিছু চেক করতে থাকি ওই জিনিসটা এক সময় না এক সময় কোনো না কোনো ভুলই করে ফেলি, তাই আম্মু আবারও রিচেক করতে আসছে আর কি যে আমি ঠিকঠাকভাবে কাজটা করতেছি কি নাকি। কিছুক্ষণ পরপর আম্মু ঢাকনা করে নেড়ে ছেড়ে দিচ্ছিল যাতে পাশে দিয়ে লেগে যাওয়া মশলাগুলো ঝোলের সাথে মিশে যায়। এই তো আম্মু যেতটুকু ঝোল চাচ্ছিল অতটুকুই চলে এসেছে, তাই আম্মু এখন অন্য একটি কড়াই নিয়ে নেবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল। তেলগুলো দেওয়ার পর সেখানে দিয়ে দিল 2টা তেজপাতা। তেজপাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। তারপর সেখানে দিয়ে দিল কয়েকটা এলাচ। এলাচগুলো কিন্তু হামানদিস্তায় থেতো করে নিয়েছে যাতে এলাচগুলো তেলের মধ্যে দিলে না ফাটে আর কি। তারপর তেলগুলো একদম গরম হয়ে আসলে সেগুলো ঢেলে দিবে সেই মুরগির মাংসের মধ্যে, একদম গরম গরম ঢেলে দিবে। তারপর আম্মু ভালো করে নেড়ে চেড়ে লবণটা একটু টেস্ট করে নিচ্ছিল আর কি। লবণটা পারফেক্ট হলে আর আপনার ইচ্ছা মতো পরিমাণ মতো ঝোল হয়ে গেলে সেখানে দিয়ে দিবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো হয়, তবে আমাদের বাসায় ধনেপাতা কুচি কম ছিল তাই আম্মু কম করে দিছে। এই তো এখন ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। আল্লাহ হাফেজ।